দিনে দুপুরে ডাকাতি চলছে ইলিশের বাজারে। প্রতি কেজি ইলিশে 750 টাকা লাভের অভিযোগ উঠেছে বিক্রেতাদের বিরুদ্ধে। একদিকে যখন মাত্রাতিরিক্ত দামের কারণে ইলিশের স্বাদ কেমন তা ভুলে গেছে দেশের মানুষ, ঠিক সেই মুহূর্তে 1 কেজি ইলিশ বিক্রি করে 750 টাকা মুনাফা করছে অসাধু খুচরা বিক্রেতারা। সম্প্রতি দেশের একাধিক মাছের আড়তে বিশেষ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিদপ্তর। আর এই বিশেষ অভিযানে হাতে নাতে ধরা পড়েছে খুচরা বিক্রেতাদের দুর্নীতি। শেষ কবে বাজার থেকে ইলিশ কিনে খেয়েছেন তা মনে করতে পারেন না অনেকেই। এমনকি সাহস হয় না বাজারে গিয়ে ইলিশের দামও জিজ্ঞেস করার। যে মাছটি উৎপাদন করতে 1 টাকা খরচ হয় না, সে মাছের কেন এমন আকাশ ছোঁয়া দাম তা এক রহস্য হয়ে আছে সাধারণ মানুষের মনে। অবশ্য এখন আর ইলিশ নিয়ে ভাবেন না নিম্ন আয়ের কেউই, তারা সন্তুষ্ট থাকেন বাজারের ওই সস্তা মাছ খেয়ে। তবে যারা ইলিশ কেনার সাধ্য রাখেন তারাও এবার বাজারে গিয়ে ফিরে এসেছেন পছন্দের মাছটি না কিনে। সিন্ডিকেটের নাম ভাঙিয়ে খুচরা বিক্রেতারাও অধিক মুনাফায় ইলিশ বিক্রি করছেন বলে অভিযোগ তুলেছেন ক্রেতারা। যে অভিযোগের সত্যতা যাচাই করতে মাঠে নেমেছিল জাতীয় ভোক্তা অধিদপ্তর। বিশেষ অভিযানে নেমে প্রমাণ পাওয়া গেছে অভিযোগের। খুচরা বিক্রেতারা তাদের ক্রয় মূল্যের চেয়ে 750 টাকা পর্যন্ত বেশি দামে ইলিশ বিক্রি করছেন। এতে বিপুল পরিমাণ মুনাফা পকেটে ভরছেন তারা। অন্যদিকে বেশিরভাগ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মাছটি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাম্প্রতিক এক তদন্তে এমন চিত্র উঠে এসেছে। গত 25 সেপ্টেম্বর কারওয়ান বাজার ও যাত্রাবাড়ি মাছের আড়তে বিশেষ অভিযান চালিয়ে অধিদপ্তর জানান, খুচরা বিক্রেতারা পাইকারি বাজার থেকে 1450 টাকা কেজিতে ইলিশ কিনে 2000 টাকা পর্যন্ত বিক্রি করছেন। এতে প্রতি কেজি ইলিশে তারা 750 টাকা মুনাফা করছেন। ভোক্তা অধিদপ্তর খুচরা বিক্রেতার অতিরিক্ত মুনাফাকে ইলিশের দাম বাড়ার পেছনে একটি বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন। সংস্থাটির তথ্য মতে 1.5 কেজির ইলিশ পাইকারি প্রতি কেজি 1800 টাকায়, 1 কেজির ইলিশ 1600 টাকায় এবং 800 গ্রাম সাইজের ইলিশ 1450 থেকে 1470 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে আধা কেজি ওজনের ইলিশের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 900 টাকা কেজি দরে। খুচরা বাজারে এসব মাছ আকার ভেদে 300 থেকে 700 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করা হচ্ছে। অধিদপ্তরের ঢাকা অফিসের সহকারী পরিচালক জানান, ইলিশের বর্তমান খুচরা মূল্য অযৌক্তিক। পাইকারি বিক্রেতারা রসিদ দিচ্ছেন না, যা দাম বাড়ানোর সুযোগ করে দিচ্ছে। কারওয়ান বাজারে অভিযানের নেতৃত্বদানকারী এ কর্মকর্তা বলেন, ইলিশ বিক্রেতারা ভোক্তাদের ঠকাতে ওজনেও কারসাজি করছেন। এর সুযোগ নিয়ে খুচরা বিক্রেতারা বেশি দামে ইলিশ বিক্রি করছেন। সঠিক কাগজপত্র না দেওয়ায় 5 পাইকারকে 42,000 টাকা জরিমানা করা হয় এদিন। ভবিষ্যতে সমস্ত লেনদেনের নগদ মেমো নেওয়া এবং সংরক্ষণ করতে তাদেরকে নির্দেশ দিয়েছে অধিদপ্তর। ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, ভারতে প্রায় 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির খবর প্রকাশিত হওয়ার পর ইলিশের দাম কেজিতে 300 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। এছাড়া আসন্ন দুর্গাপূজা এবং আগামী মাসে শুরু হওয়া ইলিশ মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞার ফলে অনেক ব্যবসায়ী ইলিশ মজুত করতে শুরু করেছেন, যার ফলে বাজারে এই মাছের দাম আরো বেড়েছে। যাত্রাবাড়ি আড়তে মনপুরা, ভোলা, মহিপাল, ফেনী, চাঁদপুর, পাথরঘাটা ইত্যাদি এলাকা থেকে ইলিশ এনে বিক্রি করেন প্রায় 2 শতাধিক ব্যবসায়ীরা। এদিকে 3000 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্তে পরিবর্তন এনেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2420 টন ইলিশ রপ্তানি অনুমতির কথা জানানো হয়েছে। 49টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে 48টি প্রতিষ্ঠান 50 টন করে 2400 টন আর একটি প্রতিষ্ঠান 20 টন ইলিশ রপ্তানি করবে। ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল গত 23 সেপ্টেম্বর পর্যন্ত। নতুন ও পুরনো সব আবেদনপত্র এবং এর সঙ্গে সম্পর্কিত কাগজপত্র যাচাই বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর বিপরীতে দেওয়া হয় 8টি শর্ত। শর্তে বলা হয়েছে অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী 12 অক্টোবর পর্যন্ত। যেসব শর্ত দিয়ে প্রতি বছর ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়, এবারও সেগুলি রাখা হয়েছে। শর্তগুলো হচ্ছে, বিদ্যমান রপ্তানির বিধিবিধান মানা, শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে ইলিশের কায়িক পরীক্ষা করানো এবং প্রতিটি চালান শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা।